হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে উপমার রান্নাঘরে স্বাগতম। সবাই কেমন আছে বন্ধুরা? এই দেখো, আজকে একটি খুবই মজাদার রান্না নিয়ে এসেছি। এটা হলো আমার মায়ের হাতের রান্না। খুব ভালো লাগে এটা খেতে। মশলা একদম কম, ঘরোয়া মশলা দিয়ে খুবই মজাদার একটি রান্না দেখাবো আজকে। এই দেখো, আমি যা যা নিয়েছি মশলা: স্টার অনিয়ন, বড় এলাচ, লং, দারচিনি, এলাচি, আর সামান্য একটু সাদা গোলমরিচ দেব। এই হলো আমার মশলা। এই দেখো, এখানে আমি 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, মাংসের সাইজগুলি বেশি বড়ও না আবার ছোটও না, এভাবে করে কেটে নিয়েছি। তো এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, মানে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই মাংসটাকে প্রেসার কুকারে দেব, তো সেই জন্য আমি প্রেসার কুকারে সামান্য তেল দিয়ে এটার সাথে আমি বেশ কিছু পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এই রান্নাটা ঘিয়ের মধ্যে করলে খুবই ভালো লাগে। এই দেখো, তারপর ডাইরেক্ট এই ঘিয়ের মধ্যে আমি মাংসটা ভেজে নেব। দেখো, একে একে আমি মাংসগুলো সব দিয়ে দিলাম। এই রান্নাটা আমার মায়ের হাতের অনেক পুরনো রান্না। আমার মা আমার দাদির কাছ থেকে শিখেছে। এটা খুবই ভালো লাগে রান্নাটা, মানে এত মজা হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। এটাকেও এই যে দেখুন, ভালো করে ভেজে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ আগে লবণটা দিলে কি হয়, লবণটা দেওয়ার সাথে সাথেই পানি ছেড়ে দেয়। তাই আমরা আগে লবণটা দিব না, আগে মাংসটাকে ভালো করে ভেজে নিব। দেখুন, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই দেখুন, মাংসটাকে আমি ভালো করে এভাবে ভেজে নিয়েছি। আর আস্ত মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু তেজপাতাও দিয়েছি। গরম মশলার সাথে কিন্তু তেজপাতাও দিতে হবে। অনেকে সাদা মনে করে খেতে চাইবে না, কিন্তু এটার স্বাদ এত মজা হয়, একবার ট্রাই করে দেখবেন। একদম পাকিস্তানি পেশোয়ারির চেয়েও কম না। আমি দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আদার পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু এটা সাদা গোশ রান্না করছি। আমার ভাইদেরও এটা খুবই পছন্দের একটা খাবার। আমার মাকে কিন্তু খুব রিকোয়েস্ট করে আমার ভাইয়েরা কুরবানি আসলেই, যে মা এটা রান্না করে দেন। আমিও খুব পছন্দ করি এই রান্নাটা। এখন আমার ফ্যামিলিতে এটা রান্না করি, সবাই পছন্দ করে। এই দেখুন, সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটু বাদামের গুঁড়া দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিলে পারেন, আবার নাও দিলে পারেন। বাদামটা দিলে খুব মজার একটা গ্রান আসে, আর টেস্টটাও অন্যরকম হয়। এখন আবার এগুলিকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর তেল বেশি উঠেছে। আমার মাংসটা কিন্তু এখনও হয়নি। এই তো, এখন একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ, কারণ এটা খুব একটা ঝালও হবে না। গোলমরিচের ফ্লেভারটা খুবই সুন্দর আসে এটাতে দিলে,
কারণ এখানে আমি লাল মরিচের হলুদের কোনো কিছুরই ব্যবহার করব না। আর দিয়ে দিলাম ফ্রোজেন করে রেখেছিলাম আমি টমেটো, দেশি টমেটোটা। আপনারা এমনিতেও বাজারে যেই টমেটোটা পাওয়া যায় এটাও দিতে পারেন, বা ফ্রোজেন করা টমেটোটাও থাকলে দিতে পারেন। আমি সারা বছরের জন্য সংগ্রহ করে রাখি ফ্রিজে, যখন আমার প্রয়োজন হয় তখনই দিই যে কোনো তরকারিতে। এই দেখুন সবগুলো মিশিয়ে নিচ্ছি। আর কত সুন্দর একটি কালার এসেছে, তাই না? টমেটোটার কারণে খুব সুন্দর একটা কালার এসেছে। এখন বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দেব। বেশিও না আবার কমও না। বেশি কাঁচামরিচ দিলে আবার ঝাল ঝাল হবে, এটা খেতে খুব একটা ভালো লাগবে না। যেহেতু সাদা মাংস, এই মাংসটা দিয়ে কিন্তু নান, রুটি, পরোটা, পোলাও দিয়ে খুব ভালো লাগে। এখন এই মাংসটার মধ্যেই দিয়ে দিচ্ছি আলু কাটা। আমি বিভিন্ন রকমের আলু কেটে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে, কারণ আলু যেভাবেই কাটেন সমস্যা নেই। আমি কিছু লম্বা করে কেটেছি, কিছু মাঝখানে কেটে নিয়েছি, আবার কিছু আস্তও দিয়েছি। এই দেখুন বিভিন্ন রকমের করেছি। এখন ভালো করে মিশিয়ে আমি এটাকে কষিয়ে নেব। প্রেসার কুকারে দেওয়ার একটাই অর্থ হলো যাতে মাংসটা একদম নরম হয়। আর এখানে দিয়ে দিচ্ছি টক দই। দইটা আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে দিলে কি হয়, দইটা পানি ছাড়ে না, নয়তো পানি ছেড়ে একদম ছাড়া ছাড়া হয়ে যায় দইটা দেওয়ার সাথে সাথে। তাই আপনারা চেষ্টা করবেন মাংসটা যখন কষে আসবে তখন এই দইটা দেওয়ার জন্য। এই মাংস রান্নাটা আমার মায়ের হাতের খুবই মানে মজাদার। আপনারা একবার রান্না করলে বুঝতে পারবেন, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে। তো আমার রান্নার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেশি ভালো লাগলে প্লিজ মানুষের সাথে, বন্ধুদের সাথে ছড়িয়ে দিবেন, যাতে সবাই দেখে একটু উপকার হতে পারে, শিখতে পারে। আমার কাছে লবণটা একটু কম লেগেছে, তাই লবণটা দিয়ে দিলাম। আর ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ, ফলো করে। এই দেখুন আমার কিন্তু প্রসেস করা সম্পূর্ণই শেষ। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব। প্রায় 20 মিনিটের মতো আমি রাখবো। আর ঠিকঠাক সিটি আসলে 15টা সিটি আসলেই আপনারা নামিয়ে ফেলবেন। এই দেখুন আমি ঢাকনাটা লাগিয়ে দেব, যাতে আমি দেখছি ভালো করে লাগানো হয়েছে কিনা। এই দেখুন সিটি চলে এসেছে। ঘড়ির কাঁটা ধরে 20 মিনিট পর্যন্ত সিদ্ধ করবেন। এই দেখুন আমি ট্রাই করছি। প্রথমে আমি এটা যখন 8টা সিটি দিয়েছে, আমি ঢাকনাটা খুলে ট্রাই করছি যে শক্ত আছে কিনা, না নরম হয়েছে। না, শক্ত, বেশ শক্ত। সেজন্য আবার বসিয়ে দিলাম। এখন প্রায় হয়ে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে একদম। এই দেখুন সব তেল ভেসে উঠেছে। আমি যে পরিবেশন করে দেখাচ্ছি, একদম কম অল্প মশলায় এত মজাদার হয়, আপনারা রান্না করলে বুঝতে পারবেন না। একবার রান্না করে দেখেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, দেখে কমেন্ট করবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।